পাহাড়ের রাদার বলা ভালো কাঞ্চনজঙ্ঘার একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্সের ভিডিও আজকের এই ব্লগটাতে আমি শেয়ার করতে চলেছি। এবং যাওয়ার এক্সপিরিয়েন্সটা যদি হয় বন্দে ভারতে তাহলে কেমন হয় চলো। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে অতি অবশ্যই জানিও। শুরু করি ভিডিওটা। বন্দে ভারত কিন্তু ভোর 6:05 হাওড়া থেকে ছেড়ে যায় কলকাতা থেকে, সেজন্য বন্দে ভারত ধরতে গেলে তোমাদের সকাল সকাল হাওড়া পৌঁছাতে হবে। এবং অবভিয়াসলি আমাদেরও বাড়ি থেকে ভোর 4:30-র মধ্যে বেরিয়ে পড়তে হয়েছিল, না হলে পৌঁছানো সম্ভব নয়। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তিনমূর্তি দ্য থ্রি। আজকে একদম একটা সম্পূর্ণ নতুন জার্নি আমার কাছে। বন্দে ভারত এক্সপ্রেসে ফার্স্ট টাইম ট্রাভেল করছি, তো ট্রেনের জার্নি কীরকম হচ্ছে একদম তোমাদের সাথে শেয়ার করবো, আর দেখতে থাকো। আমি যাচ্ছি আজকে এমজেপি, ওখান থেকে কোথায় যাচ্ছি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওতে, একদম দেখতে থাকো ভিডিওতে। ট্রেন ছাড়ার মিনিট 10-এর মধ্যেই কিন্তু আমাদের কাছে চলে এসেছিল টি কিট এবং সাথে বিস্কিট। টি আইআরসিটিসির যেরকম নর্মাল টি হয় সেরকমই টেস্ট ছিল। এরপরেই কিন্তু ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছিল, যেখানে দেওয়া হয়েছিল অমলেট, এখানে তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজও দিয়েছিল এবং ছিল টোস্টেড ব্রেড, সাথে একটা জুস আর কেক এবং সাথে মাখন আর জ্যাম। ট্রেন একদম অন টাইমেই ছিল, মোটামুটি ট্রেনের গতিবেগ ছিল 160 থেকে 115 এই রেঞ্জের মধ্যেই। আচ্ছা, এবার কিন্তু আমাদের লাঞ্চ চলে এসেছিল। লাঞ্চটা একটু তাড়াতাড়ি সার্ভ করা হয়, বাট ভালো লাঞ্চের একদম পরিমাপটাও ভালো, বা টেস্টও খারাপ ছিল। আমরা মোটামুটি 1:30-র মধ্যে কিন্তু এনজেপি নেমে গেছিলাম। সেখান থেকে আমরা শেয়ার গাড়ি ভাড়া করে দার্জিলিংয়ের জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের আলটিমেট ডেস্টিনেশন কিন্তু আলাদা, বাট প্রথম দিনটা আমরা দার্জিলিংয়েই স্টে করব এবং এই দার্জিলিং থেকেই আমাদের আলটিমেট ডেস্টিনেশনে আমরা যাব। সেই ডেস্টিনেশনটা কোথায় একটু পরেই তোমাদের জানাবো। চলো, এখন আপাতত প্রকৃতির দৃশ্য এনজয় করতে করতে আবার আমরা পাহাড়ের কাছে এসেছি। এই আনন্দটাই উপভোগ করতে করতে আমরা পাহাড়ের কোলে আরও মিশে যাই। দার্জিলিং নর্থ বেঙ্গলের এমন একটা জায়গা, যতবারই তুমি আসবে তোমার কিন্তু খারাপ লাগার কথা নয়। আমার তো বরাবর ভীষণ ভালো লাগে, এই নিয়ে আমি বোধহয় 3-4 বার ঘুরে এলাম। আমার ভীষণ ভালো লাগে দার্জিলিং সিটিটাকে। আমরা মোটামুটি 6টা নাগাদ নেমে গেছিলাম দার্জিলিংয়ে। আমরা কিন্তু বুক করেছিলাম এই বাবল বেডসগুলো, যেগুলো একটু হোস্টেল কাইন্ড অফ। তো এখানে আমাদের পৌঁছানোর জন্য দার্জিলিংয়ের মার্কেট এরিয়াটার মধ্যে দিয়ে আসতে হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাফে এরিয়া বা রেস্টুরেন্ট এরিয়া, এই বাবল বেড হোমস্টে বলো বা এই হোটেলটার, যেখানে আমরা ছিলাম এক রাত্রির জন্য। কেন কি আমরা পরের দিনেই আলটিমেট যে ডেস্টিনেশনটার কথা বলছি সেখানে যাব, ওদিনে পসিবল ছিল না, তাই আমরা দুপুরবেলায় পৌঁছেছিলাম। থাম্বনেল দেখে কিন্তু তোমরা আশা করি বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। গুড মর্নিং গাইজ, আজকে আমি এসেছি বেসিক্যালি দার্জিলিংয়ে, তো আছি এরম বাবল বেডস টাইপের একটা হোস্টেলে। তো সেই রিভিউটা আই থিঙ্ক ইউটিউবে খুবই কম পাবে, আমি আমার ভিডিওর থ্রুতে দেখানোর চেষ্টা করব একদম। চলো রুমটা একবার দেখাই। এরম টাইপের রুমগুলো রয়েছে, বেসিক্যালি এগুলো ডরমিটারি রুমও বলা যায়, বাট গুড কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটির। তো বাইরেটা তোমাদের দেখাবো, একটুখানি হেঁটে আসতে হবে। এখানে যেমন দেখছো 2টো বেড থাকছে, তার সাথে টেবিল চেয়ার থাকছে। আমি ওয়াশরুমটা তো দেখালাম তোমাদেরকে। আর এদিকে একদম উইন্ডো রয়েছে, যদিও এগুলো উপর থেকে খোলা যাবে। ভিউটা ওদিকে পুরো পাহাড়ের ভিউটাই রয়েছে। চলো বাইরে বেরিয়ে তোমাদের পুরো বিল্ডিংটা একবার দেখিয়ে দিই, দিয়ে আমরা বেরোবো। আজকে যাচ্ছি সান্দাকফু। তো সান্দাকফুর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, কীভাবে যেতে হবে, গাড়ি কীভাবে বুক করছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো। যে ভিউটার কথা তোমাদের বলছিলাম, এটাই হচ্ছে রুমের ঠিক বাইরের ভিউটা। এই হচ্ছে হোস্টেলের বিল্ডিংটা, এরকম রুমগুলো রয়েছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই দরজাটা খুলেই আমাদের যে রুমটা, ভীষণই ভালো। রুম ট্যারিফ বেশি পড়েনি, এমনি পড়েছে তোমার মনে হয় 1500 মতো একটা রাতের জন্য। তো ওটা ডিভাইড করলে পার হেড যদি ধরো 750 টাকা এরকম করেই পড়ছে।
তো হুইচ ইজ রিজনেবল। সকাল সকাল কিন্তু কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলেছিল আমাদের। আমরা গেছিলাম অ্যারাউন্ড ওই ডিসেম্বরের স্টার্টিংয়ের টাইমটায়, যেটা হচ্ছে বেস্ট টাইম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এই ক্লিয়ার স্কাইতে। এই অনুভূতিটা আমার সারা জীবন মনে থাকবে। আমাদের হোস্টেল থেকে বেরিয়েই কিন্তু আমরা একটা শেয়ার গাড়ি ভাড়া পেয়ে গেছিলাম, যেটা আমাদের দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড অবধি নিয়ে এসেছিলো, এবং সেখান থেকে উনি আমাদের একটা ট্যাক্সি অ্যারেঞ্জ করে দিয়েছিলেন, যেটায় করে আমরা মানেভঞ্জন অবধি যাওয়ার জন্য বুক করেছিলাম। এবং এই ছোটো গাড়িটার মানেভঞ্জন অবধি যাওয়ার ভাড়া ছিল অ্যারাউন্ড 1200 টাকা মতো, যেটা ডিভাইড যদি করো তোমরা তো একটা রিজনেবল প্রাইসই তোমরা পেয়ে যাবে। কারণ কি, সান্দাকফু যাওয়ার জন্য মানেভঞ্জন থেকেই তোমাদের ল্যান্ড রোভার বলো বা বোলেরো বলো, এই ধরনের গাড়িগুলো বুক করে যেতে হবে। ওখানে তো ছোটো গাড়ি যাওয়ার কোনো প্রশ্নই নেই। এছাড়াও তোমরা ট্রেকিং করে সান্দাকফু যেতে পারো। আমাদের হাতে সময় কম, সেই জন্য আমাদের ল্যান্ড রোভার এগুলোই ভরসা। দেখো আমরা কিন্তু ল্যান্ড রোভার স্ট্যান্ডে অলরেডি পৌঁছে গেছি। এটাই হচ্ছে মানেভঞ্জনের ট্যাক্সি স্ট্যান্ডটা। আমরা এখন আছি ল্যান্ড রোভারের রাজ্য বলা যায়, সান্দাকফু যাওয়ার যে স্টার্টিং পয়েন্ট মানেভঞ্জন সেখানে। তো এখান থেকেই বেসিক্যালি ল্যান্ড রোভারগুলো বুক করতে হয়। এখানে মোটামুটি দেখতে পাচ্ছ রেড চার্টগুলো দেওয়া রয়েছে, যদি একটু কাছে যাই তাহলে বুঝতে পারবে। দেখো সিঙ্গালিলা ল্যান্ড রোভারের মানেভঞ্জন টু টংলু টুংলিং যাওয়ার জন্য 1500, যদি তুমি গৈরিবাস অবধি যাও তাহলে 2500। আপ ডাউনের আবার আলাদা ভাড়া, আবার যদি ড্রাইভার হল্ট করে তাহলে তার আলাদা ভাড়া রয়েছে। তো আবার সান্দাকফু যাওয়ার জন্য যেমন দেখতে পাচ্ছ 5000, আর এক্সট্রা ড্রাইভার চার্জ নিয়ে তোমার এখন এই ভাড়াটা 7000-এর কাছাকাছি। তো এই ল্যান্ড রোভারই আমরা বুক করছি বেসিক্যালি। আরেকটা ধরনের গাড়ি হয় যেটা হচ্ছে তোমার বোলেরো। বুকিং সেন্টারটা রয়েছে ওই ঠিক সামনেটায়। চলো ওই জায়গাটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। মানেভঞ্জন থেকেই তোমাদের বেসিক্যালি বুক করতে হবে সান্দাকফু যাওয়ার জন্য গাড়ি। এটা হচ্ছে আপডেটেড রেড চার্টটা। এই জায়গাটা থেকেই তোমাদেরকে বুক করতে হবে ল্যান্ড রোভার বা বোলেরো, যে গাড়ি নাও তোমরা। আর ওইদিকে তো খুব ঠান্ডা হবে, তো সেই জন্য এরকম জায়গাগুলো থেকে তোমরা জ্যাকেট বলো বা মাফলার, গ্লাভস এই সমস্ত কিনে নিতেই পারো। যেমন আমরাও নিলাম গ্লাভস, বেশ ঠান্ডা রয়েছে। এছাড়া যে সমস্ত দরকারি জিনিস, ওষুধপত্র সব এখানটায় পেয়ে যাবে, কেন কি এরপর থেকে একদমই কম দোকানপাট রয়েছে। তো যা কেনার এরম জায়গা থেকে কিনতে হবে। এই বোলেরো গাড়িটা আমাদের অ্যালট করা হয়েছে 5891। তো চলো এটাই করে আমরা ল্যান্ড রোভারের রাজ্য, মেঘের রাজ্য সান্দাকফুতে পৌঁছাবো। গাড়ির কন্ডিশন দেখো, ভিতরটা ঠিকঠাকই লাগছে। রাস্তা তো একটু খারাপ হবেই, ঠিকই লাগছে। 4x4 গাড়িটা পেয়েছি আমরা। এরকম জায়গায় এসে একটু এগিয়ে এসেই আমাদের কিছু পারমিশন করাতে হচ্ছে, তো পার পার্সন 200 করে। সান্দাকফু কিন্তু 11,941 ফুট উচ্চতায় অবস্থিত, এবং এটা ভারত নেপালের সীমান্তে অবস্থিত একটি উচ্চতম শৃঙ্গ। এটি হিমালয়ের লোকনাথ পর্বত শ্রেণীর সবচেয়ে উচ্চতম জায়গা। সান্দাকফু দার্জিলিং জেলার মধ্যে অবস্থিত বলে ধরা হয়, কিন্তু এটা হিমালয়ের 5 শীর্ষ যে পর্বতমালা রয়েছে সেই শৃঙ্গের পুরো সিরিজটা তোমাদেরকে এই সান্দাকফু থেকেই কিন্তু চোখে ধরা পড়বে। এবং এখানে তোমরা মাউন্ট এভারেস্ট, মাকালু, লোৎসে, কাঞ্চনজঙ্ঘা এবং আরও অন্যান্য কিছু শৃঙ্গ দেখতে পাবে হিমালয়ান রেঞ্জের, যেটা সব থেকে আমি কী বলবো ম্যাজেস্টিক বিউটি এই জায়গাটার। সান্দাকফু থেকে মানে হিমালয়ের এত সুন্দর দৃশ্য বা কাঞ্চনজঙ্ঘাকে এত কাছ থেকে দেখার এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু অন্য কোথাও পাবে না।
সান্দাকফু যাওয়ার পথে ফার্স্ট যে স্টপটা বা ফার্স্ট যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে চিত্রে। এই হচ্ছে চিত্রে হোমস্টে, যেটা হচ্ছে হকস নেস্ট। দেখতে পাচ্ছ তোমার এখান থেকে একটা অসাধারণ ভিউ। এখানটা একটু উঠে চলো ভিউ। তো চিত্রেতে নেমে আমি দেখতে পেলাম একটা মনেস্ট্রি, যেটা হচ্ছে একটু নেমে আসতে হবে যে হকস নেস্টটা রয়েছে সেখান থেকে। আমার দেখে ভীষণ ভালো লাগলো, তাই আমি ভাবলাম তোমাদেরকেও দেখাই। মেনলি এই ভিডিওটা তো আমি সান্দাকফুর ওপর বেস করেই করছি, যদিও সান্দাকফুতে আমরা একদিন থেকে আবার ফিরে যাব দার্জিলিংয়ে। এবারে দার্জিলিংয়ে 7 পয়েন্ট কভার করার ইচ্ছে আছে, সাথে টাইগার হিল। তো চলো মনেস্ট্রির একটু দেখি ঘুরে। চিত্রের ভীষণ সুন্দর ওয়েদার, এত ঠান্ডা আজকে বলছে দাদারা যে স্নোফল হওয়ার চান্সেস রয়েছে। আমি ভীষণ এক্সাইটেড। চলো মনেস্ট্রিটা দেখাই তোমাদেরকে। হোয়াট আ ভিউ! এটাই হচ্ছে মনেস্ট্রিটা। ওই নিচে আমি দেখতে পাচ্ছি একটা সুন্দর জায়গা, বুদ্ধ মূর্তি টাইপেরই। আর ওখান থেকে তো ভিউটা জাস্ট চরম, খুব সুন্দর জায়গা। তোমরা আসতে পারো চিত্রেতে এলে, বেশ ভালো লাগে। চিত্রে থেকে কিন্তু আমরা টুমলিংয়ের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। যত আমরা উঠছি আস্তে আস্তে দেখো ওয়েদার কেমন চেঞ্জ হচ্ছে। একটু আগে মেঘ ছিলই না, হঠাৎ করে কত মেঘ চলে এসেছে। এটাই মজা জানো তো, পাহাড়ে গেলে তুমি মেঘও দেখতে পাবে, বৃষ্টিও দেখতে পাবে, আবার রোদের খেলাও দেখতে পাবে। টুমলিং অবধি রাস্তা কিন্তু ভীষণ সুন্দর। যদিও আমরা শুনেছি যে সান্দাকফু যাওয়ার রাস্তা অতটা ভালো না, কিন্তু টুমলিং অবধি সত্যিই ভালো রাস্তা। যাওয়ার পথে কিন্তু অসংখ্য পাহাড়ি ফুল চোখে পড়ছে, রডোডেন্ড্রনের গাছও চোখে পড়ছে। এটা মেঘমা। এখানে আমাদেরকে যে পাসগুলো আমরা করিয়েছি সেগুলো ভেরিফাই করাতে হলো মানেভঞ্জন থেকে। এটা সেকেন্ড চেক পয়েন্ট। এই মেঘমাতেই দেখতে পাচ্ছি বেশ কিছু মনেস্ট্রি রয়েছে, যেতে যেতে দেখতে পাচ্ছি একটা মনেস্ট্রি। এখন আমি আছি টুমলিংয়ে। বেসিক্যালি ভিউটা দেখো, এইদিকটা হচ্ছে ইন্ডিয়ার, ওদিকটা হচ্ছে নেপালের বর্ডারটা। এদিকটা যদি নেমে যাই এই রাস্তাতে, যেমন এই যে মাইলস্টোনটা দেখা যাচ্ছে, এটাতে লেখাই আছে এটা ভারতের সাইড, আর ওই সাইডটায় নেপাল পড়বে। ওই ঠিক এই রাস্তাটা নামলাই নেপাল পড়বে। আর এই হচ্ছে ভিউ, অসাধারণ ভিউ। এখানে এলে এই ধরনের
বন্ধুদের দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়, কিন্তু যত আরও সান্দাকফুর দিকে এগোবে অবভিয়াসলি পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখবে, বাট টুমলিং থেকেও ভীষণ ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাট এখন মেঘের কারণে ঢাকা, কিছু করার নেই। এখানেই তোমার ওই সিদ্ধার্থ লজটা রয়েছে, যেটা টুমলিংয়ে থাকার জায়গা বেসিক্যালি। তো ওইগুলো বুক করার জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মোটামুটি এখানে 3-4টে লজ আরও পেয়ে যাবে, এটা তার মধ্যে ফেমাস এই সিদ্ধার্থ লজটা। ফাইনালি রোদের দেখা মিলছে। সামনেই বোর্ড দেখা যাচ্ছে ওয়েলকাম টু সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। আমরা এখন সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে ঢুকে গেছি। আমরা গৈরিবাসে এসে একটু হল্ট করেছিলাম, এখানে একটু লাঞ্চ খেলাম, লাঞ্চে মোমো খেলাম বেসিক্যালি। তো একটা না পুরো সান্দাকফু যাওয়াটা একটু ডিফিকাল্ট, ওই জন্যই হল্ট দিয়ে দিয়ে আসতে হয়। জার্নিটা বেশ ভালোই লাগছে আপাতত। রাস্তা একটু খারাপ, এখনও অবধি যতটা এসেছি খুব খারাপ পাইনি, বাট এর পরের রাস্তাটা আই হোপ খারাপ হবে, সেটা বিভিন্ন ভিডিওতেই আমি দেখেছি ইউটিউবে। আমি এবার নিজে গিয়ে বুঝতে পারবো কীরকম হবে রাস্তাটা। চলো তোমাদেরকেও দেখাবো। রাস্তার অবস্থা কিন্তু খারাপ হতে শুরু করেছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো পাথর দিয়ে বানানো রাস্তা, একবার এধার একবার ওধার হচ্ছে গাড়িটা, এবড়ো খেবড়ো রাস্তা। খারাপ রাস্তার অভিজ্ঞতা নিয়ে এগোচ্ছি ঠিকই, কিন্তু যত এগোচ্ছি মন কিন্তু ভরে যাচ্ছে প্রকৃতির এই সুন্দর দৃশ্যে। আমরা এখন কিন্তু সানসেটের সময়টায় চলে এসেছি। একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছ তোমরা, মেঘের গায়ে সূর্যের শেষ রশ্মিটা ঠিকরে পড়ছে, দারুণ একটা ভিউ। সান্দাকফুতে ব্যাপক ঠান্ডা। এখন সানরাইজ হোটেলের ভিতরে আমরা আছি। বেসিক্যালি একটু আমাদের রুমগুলো নিচে নেমে এসে সানরাইজ হোটেলের যে ওল্ড বিল্ডিংটা সেটাতে, কথাও বলতে পারছি না, এত ঠান্ডা লাগছে। মনে হচ্ছে ওই 1-2 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম হবে টেম্পারেচার। রাত্রির আরও কমার কথা, -2 ডিগ্রি হওয়ার কথা। এখন তো 6:30 বাজছে সবে, আমাদের ঢুকতেই অ্যারাউন্ড 6টা হয়ে গেছে, 6:10-15 হয়ে গেছে। বেশি কথা বলার এনার্জি নেই। যখন খেতে যাব তখন একটু দেখাবো তোমাদের সানরাইজ হোটেলের যে লবি এরিয়াটা। এখন আপাতত রুমে আছি, এরকম বেড দেওয়া আছে, কমফোর্টার দেওয়া আছে, কাঠের রুম বেসিক্যালি, তাও ঠান্ডা কাটছে না। আমার মনে হচ্ছে আরও 2-3টে সোয়েটার পরি, ভিতরে একটা জ্যাকেট আছে, তার উপরে এই হাফ জ্যাকেটটা পরেছি, তাতেও ঠান্ডা কমছে না। এটাই হচ্ছে সানরাইজ হোটেলের রেস্টুরেন্ট বা যেখানে ডিনার করি বা ব্রেকফাস্ট করি সেই এরিয়াটা। এটাই মেন বিল্ডিংটার রিসেপশন এরিয়া। এখানেও তোমরা রুম নিতে পারো। আমাদের সময় রুম আমরা এখানে পাইনি বলি আমাদের এই ওল্ড হোটেলগুলোতে নিতে হয়েছে, বাট হোটেলটা ভীষণ ভালো। একদম সকাল সকাল দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার প্রথম ভিউটা পাচ্ছি, মন মুগ্ধকর। এই দৃশ্যটা জাস্ট মন মুগ্ধকর, কিচ্ছু বলার নেই, জাস্ট মুগ্ধ হয়ে চেয়ে থাকা, ভীষণ সুন্দর। সূর্যের প্রথম আলোটা যখন কাঞ্চনজঙ্ঘার ওই হাইয়েস্ট শৃঙ্গটাতে এসে ঠিকরে পড়ছে, একটা আলাদাই মাহাত্ম্য তোমরা দেখতে পাচ্ছ। আমি আর কোনো কথা বলবো না, শুধু দেখো। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে স্লিপিং বুদ্ধা। কাঞ্চনজঙ্ঘার এই যে রূপটা, এটা এখানে একদম স্পষ্ট। এটাই সানরাইজ হোটেল, আর এটাই সবথেকে হাইয়েস্ট পজিশনে থাকা হোটেল সান্দাকফুতে। এবং আমরা সকালে যে সান্দাকফুয়ের
প্রথম সূর্যোদয়টা দেখলাম সেটা কিন্তু এই হোটেলের ছাদ থেকেই। তো তোমরা যদি এই হোটেলে নাও থাকো তোমাদের কিন্তু এখানে ব্রেকফাস্ট করতে হবে, আর বোধহয় 50 রুপিস একটা চার্জেস দিতে হবে এই ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘার ভোরবেলার সূর্যোদয় দেখার জন্য। রুমের জানলা থেকে এত পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা আমি বোধহয় জীবনে প্রথমবার দেখলাম, আর এটা মানে আমি সারা জীবন মনে রাখবো। এই দৃশ্য কখনোই ভোলার নয়, মানে এত পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। আই লাভ দ্য ভিউ, আই লাভ কাঞ্চনজঙ্ঘা। মন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখার পর এবার কিন্তু ফিরে যাওয়ার পালা সেই আমার প্রিয় শহর দার্জিলিংয়ের কাছে। এই জায়গাটা কালীপোখরি। এর পরের ভিডিওতে কিন্তু আমি দার্জিলিংয়ের সব ডিটেলস নিয়ে ফিরে আসব, আর খরচের ডিটেলসটাও আমি সান্দাকফু ভিডিওটার শেয়ার করব ওই ভিডিওটা। এইভাবে আমাদের চ্যানেলের পাশে থেকো আর সাবস্ক্রাইব করে